सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। তাহলে আমরা প্রারব্ধ নিয়ে যে আলোচনা করছি সেই আলোচনায় আমরা এইটা বোঝার চেষ্টা করছি যে কর্মের যে ফল, শনি যে কর্মফল দাতা, সেই কর্মের ফল আমাদের কেন ভোগ করতে হয়। তো কর্মের ফল ভোগ করতে হয় কারণ কর্মের ফল সৃষ্টি হয়। কর্মের ফল সৃষ্টি হয় কেন? কারণ যে কোনো কর্ম থেকে, প্রত্যেকটা কর্ম থেকে, প্রত্যেকটা মনের ভাবের মধ্যে আমাদের একটা পরিণামের প্রত্যাশা থাকে, এবং পরিণামের প্রত্যাশা যেরকম থাকে সেরকম সেই প্রত্যাশা না হওয়ার একটা ভীতি, ভয়ও থাকে। হোপ অফ গেইন অ্যান্ড ফিয়ার অফ লস ক্রিয়েটস কর্মা। কর্ম করাটা, মনের ভাব উৎপন্ন হওয়াটা কর্ম নয়। মনের ভাবের মধ্যে যে ফলের প্রত্যাশা এবং ফল না পাওয়ার যে ইনসিকিউরিটি, ভয়, ভীতি, সেখান থেকে কর্মের ফলটা সৃষ্টি হয়। দ্যাট ইজ দ্য মেমোরি। যে কারণে ওই ফেমাস বিখ্যাত কথা মা ফলেষু কদাচন, আপনি যখন সমস্ত ইনপুট, সমস্ত ফোকাস, আপনার যা কিছু দক্ষতা, ক্ষমতা, বিদ্যা, অ্যাবিলিটি, ক্যাপাসিটি আছে, সব যখন আপনি শুধু ডুইং দ্য ওয়ার্কের মধ্যে ইনভেস্ট করবেন, উইথ নো হোপ অফ গেইন অ্যান্ড নো ফিয়ার অফ লস, তখন আপনার রেজাল্ট অটোমেটিক হবে। No thought of result, no focus on result will assure results. মা ফলেষু কদাচন। কর্মে অধিকার আছে, ফলের অধিকার নেই। তাহলে ফলের যেখানে অধিকার নেই সেখানে আমরা ফলের চিন্তাটাই করছি সব সময়, সেখান থেকেই সমস্যাটা তৈরি হচ্ছে। এবং এটা গ্যারান্টিড, এটা আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে যে কোনো একটা কাজ, যে কোনো একটা অ্যাসাইনমেন্টকে আপনারা নির্বাচন করে নেবেন, সিলেকশন করে নেবেন, সেখানে আপনারা রেজাল্টের কোনো চিন্তা করবেন না আর লসের কোনো চিন্তা করবেন না। রেজাল্টের কোনো চিন্তা না করে, লসের কোনো ভয় না পেয়ে শুধুমাত্র কাজটার মধ্যে ফোকাস করবেন। সিম্পল একটা আপনাদের এক্সারসাইজ বলতে পারি, রান্না করা। একটা ডাল, একটা ভাজা, জাস্ট রান্নাটার উপর ফোকাস করুন। খেতে ভালো হবে কিনা, সবাই ভালো বলবে কিনা, সবাই প্রশংসা করবে কিনা, আবার খেতে বিশ্রী হয়ে যাবে কিনা, ওসব কোনো চিন্তা না। জাস্ট ফুল 100% ফোকাস অন দ্য অ্যাক্ট অফ কুকিং। এটা গ্যারান্টিড যে পরিণামের চিন্তা আর পরিণামের ভয় যুক্ত হয়ে কাজ করলে যে রেজাল্ট হবে, তার চেয়ে কিন্তু পরিণামের চিন্তা না করে, পরিণামের ভয় না করে যে কাজ করবেন তার রেজাল্ট বেটার হবে। এটা গ্যারান্টিড। কারণ তখন ইউ আর পারসুইং এক্সেলেন্স। এবং যত প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব আছে আমাদের ইতিহাসে, all the legends in the history of human species, তারা সকলেই কিন্তু এই এক্সেলেন্সকেই অনুসরণ করেছেন। তো
টোটাল ফোকাসটা যখন ইনপুটে যাবে তখন আউটপুটটা অটোমেটিক হবে। আউটপুটের উপর ফোকাসটা চলে যাচ্ছে বলে ইনপুটটা নষ্ট হয়ে যায়, ইনপুটের ডেফিসিট হয়ে যায়। সেইখান থেকে আমাদের সমস্যা। এবার এই যে ফিয়ার অফ লস, এটা আমাদের চন্দ্র করায়। এবার যখন কোনো ভয় নেই যে আমার এই কাজটা করে এইভাবে কোনো কিছু করলে আমার ক্ষতি হতে পারে, আমার লস হয়ে যাবে, এই যে ল্যাক অফ ফিয়ার, এই যে কারেজটা, এটা মঙ্গল। আবার এইটাই যখন ভুল বিকৃত হবে তখন আমরা বলবো হঠকারী, সেখানে মাত্রাটার সমস্যা হয়ে যাচ্ছে। আর হোপ অফ গেন, যে আমি কী পেতে পারি, আমার কি রেজাল্ট হতে পারে, আমার লাভ কি হতে পারে, এটা স্ট্রেট অ্যাওয়ে জুপিটার। কারণ আপনার লাভ হওয়া মানে আপনার একটা এক্সপ্যানশন হচ্ছে। সেখানে স্যাটার্ন শনিকে এতটা স্পিরিচুয়াল প্ল্যানেট এই জন্যই বলা হয়, কারণ স্যাটার্ন ইজ পিওর ওয়ার্ক। কালপুরুষের দশমের এবং একাদশের, এটা খেয়াল করবেন, পয়েন্ট টু নোট, দশম এবং একাদশ দুটোরই অধিপতি গ্রহ স্যাটার্ন। যখন আপনার সমস্ত ইনপুট, সব পুঁজি, অল ইয়োর রিসোর্সেস আর ইনভেস্টেড ইন দ্য ওয়ার্ক অ্যালোন, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক অ্যালোন, কোনো পরিণামের কোনো কনসেপ্টই নেই। আপনি মনে করুন আপনার পরিণামের চিন্তা করার ক্ষমতাটাই ডিসেবলড হয়ে গেছে। ফোনে যেরকম আমরা মোবাইল ডেটা ডিসেবল করে দিই, ওয়াইফাই ডিসেবল করে দিই, প্লেনে উঠলে এয়ারপ্লেন মোড করে দিই, সেই রকম মনে করুন যে একটা কাজ করার সময় আপনার কাজের কি পরিণতি হবে, ভালো না মন্দ, সেখান থেকে আপনার কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে, সেই চিন্তা করার ক্ষমতাই আপনার মধ্যে নেই। ইট ইজ গন। দ্যাট ইজ উইজডম, সেটাই প্রজ্ঞা। কারণ তখন আপনি পিওর ওয়ার্ক করছেন, স্যাটার্ন 10th হাউস, এবং তখন অটোমেটিক 11th স্যাটার্নেরই ফল পাবেন। যে কারণে আমরা জানি, এটা আমাদের কাছে রেকর্ডেড ডেটা, যে শনি যখন অ্যাক্টিভ হয়ে যায় অ্যাজ আ ডোনার, যে জন্য সবাই আমরা বলতে থাকি না যে এই তো 7.5 ছাড়ছে, শনি আমাদের কি বকশিস দিয়ে যাবে। শনি ছাড়ার সময় সবাইকে সব হাতে হাতে বকশিস দিয়ে যায়, এইসব চিন্তা, এইসব আমরা সব খুব ভালো করে শিখে ফেলেছি। তো শনি যে বকশিসটা দিয়ে যাবে সেটা তো সার্ভিসের জন্য দিয়ে যাবে। তো যখন আপনার সমস্ত কিছু দশমে কেন্দ্রীভূত হবে, ঘনীভূত হবে, তখন অটোমেটিক সেই রেজাল্ট আপনি 11th থেকে পাবেন। রাহু আপনাকে ওই গেন কি পাবো ওই প্ররোচনা দেবে, ওই টেম্পটেশনটা ওই টেম্পট করবে। চন্দ্র আপনার মধ্যে ভয়, ভীতি, ইনসিকিউরিটি আনবে। জন্মছকে, অ্যাস্ট্রোলজিতে, জ্যোতিষে এই গ্রহগুলো হচ্ছে সিম্বলস, প্রতীক। এবার আমরা এই সিম্বল নিয়েই মেতে উঠেছি, আমাদের সব সিম্বল নিয়েই মাথা ব্যথা। আচ্ছা দেখুন তো আমার চন্দ্রটা কীরকম, আচ্ছা আমার মঙ্গলটা ভালো আছে না। আপনার মঙ্গলটা কোথায় আছে আগে সেটা বুঝুন, আপনার মঙ্গলের অর্থ কী সেটা বুঝুন। আপনার মঙ্গল আর আপনার পাশের মানুষটার মঙ্গল এক নয়, সেটা লগ্ন বিশেষে তার কারো কথা বদলে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে।
প্রত্যেকটা গ্রহ একটা প্রতীক, প্রতীক সিম্বল নিয়ে মাতামাতি না করে আসল যে বার্তাটা, যে মেসেজটা, যে লেসনটা, যে শিক্ষাটা, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ আমাদের এটাই ভাবতে ভালো লাগে যে আমার কোনো দোষ নেই, আমি সব দোষ মুক্ত, সব গুণযুক্ত, সব কিছু গ্রহরা করাচ্ছে। তো ফান্ডামেন্টাল যে প্রবলেমের জায়গা সেটা হচ্ছে যে আউটকামের, পরিণতির চিন্তা। স্টুডেন্টদের কথা চিন্তা করুন না, ইন্টারভিউ দিতে যাচ্ছে ক্যান্ডিডেটদের কথা চিন্তা করুন না। ভালো ভালো তৈরি, রেডি, কেপেবল, ডিজার্ভিং ক্যান্ডিডেটস ইন্টারভিউ ক্র্যাক করতে পারে না। নার্ভাসনেস। হোয়াট ইজ নার্ভাসনেস? নার্ভাসনেস কথাটার অর্থ কী? পরিণামের ভয়। স্টুডেন্টদের যে নার্ভাসনেস হয়, পরিণামের ভয়, পরিণতির ভয়, কি হবে। সেখানে তার সমস্ত ক্যাপাসিটি, সমস্ত ক্যাপাবিলিটি, সমস্ত দক্ষতা, ক্ষমতা গন উইথ দ্য উইন্ড। কোনো কিছুর আর দাম থাকে না। ওই পরিণতির চিন্তাটা এত ভয়ঙ্কর পাওয়ার নিয়ে বসে থাকে। 11th হাউস আমার একাদশে বৃহস্পতি। দিদি জানেন তো, এই তো এবার গোচরে সব কর্কট রাশির একাদশে রাহু। তাহলে আমি দারুণ রেজাল্ট পাবো। এইটা মানুষকে বুঝতে হবে যে গোচরের যে রেজাল্ট, গোচরের প্ল্যানেটের যে অ্যানালিসিসটা, তার অর্থটা কী? তার অর্থ এটাই যে গোচরের গ্রহ এসে আপনাকে এমন একটা ট্রিগার করছে যে আপনার কি রেসপন্স হয়, আপনি কিভাবে সাড়া দিচ্ছেন, আপনার এই পরিণতির চিন্তাটা, এই আউটকামের চিন্তাটা কত পার্সেন্ট এনহ্যান্সড হলো। আপনার যদি পরিণতির কোনো দুশ্চিন্তাই না থাকে, লাভ লোকসানের কোনো হিসেব আপনি না করেন, তখন আপনি গ্রহ প্রভাব থেকে মুক্ত। একটা চোর আপনার বাড়িতে এসে যদি দেখে আপনার বাড়িতে কিছু নেই, চুরি করার মতো কোনো মূল্যবান দ্রব্য নেই, সে দ্বিতীয়বার আপনার ঘরে ঢুকবে না। কিন্তু গোচরের গ্রহ যখন আপনার কাছে সেই রেসপন্সটা পাচ্ছে বারবার, অবভিয়াসলি সেই রেসপন্সের জন্য বারবার আপনার উপর তার প্রভাব পড়বে। এটা হতেই হবে। জীবনে সাকসেস রেজাল্ট যদি পেতে চান, তাহলে রেজাল্টও চাওয়া চলবে না, সাকসেসও চাওয়া চলবে না। 11th হাউসকে অফ করে দিন, বাদ দিয়ে দিন। একাদশ ভাব হচ্ছে দশমের দ্বিতীয় ভাব, 10th থেকে তার উৎস। আর চতুর্থ ভাবের অষ্টম ভাব, এটা চিন্তা করুন। আপনার মনের মধ্যে যা টেনশন, যা পরিণামের প্রত্যাশা, যা পরিণামের ভয়, সব কিন্তু একাদশকে প্রভাবিত করে।
এবং একাদশের সিক্সথ হচ্ছে চতুর্থ। অর্থাৎ যা রেজাল্ট আপনাকে পেতে হবে, যা রেজাল্ট আপনি পাবেন, যে রেঞ্জের যে মাত্রার আপনি রেজাল্ট সাকসেস পাবেন, তার জন্য অবস্টেকল, প্রতিবন্ধকতা, হার্ডল হচ্ছে সিক্সথ হাউস, মন, 11th-এর সিক্সথ হাউস। ওই মন যে 11th-এর সিক্সথ, এখান থেকে তো পরিষ্কার হিসেব মিলে যাচ্ছে যে মনের মধ্যে যে ব্যাকুলতা, আকুলতা, দুশ্চিন্তা, টেনশন, সেটাই আমার 11th-কে নষ্ট করছে। আপনারা একটা এক্সপেরিমেন্ট করে দেখুন, সাকসেসের চিন্তাও করবেন না আর ফেলিয়ারের দুশ্চিন্তাও স্ট্রেস টেনশনও করবেন না। এই দুটোকে বাদ দিয়ে কাজ করুন, করে দেখুন কি আউটকাম হয়। এইটুকু গ্যারান্টিড যে সাকসেসের চিন্তা করে আর ফেলিয়ারের দুশ্চিন্তা করে যা রেজাল্ট হবে তার চেয়ে বেটার রেজাল্ট হবে, এইটুকু গ্যারান্টিড। পরিণতির চিন্তা যে মুহূর্তে ডিসেবলড হয়ে গেল, সে মুহূর্তে আর কর্তাভাব থাকলো না, কর্মের ফলও আর সৃষ্টি হলো না। তখন আপনি মুক্ত হলেন, কর্মফল থেকে মুক্ত হলেন। এবার এই যে জায়গাটা, এবার কর্মফল থেকে যে মুক্ত হলেন, তখন যে ভাবনাটা হলো, যে চিন্তাটা হলো, যে কর্মটা হলো, সেটা ওখানেই ইতি হলো। ইট ইজ নট কন্টিনিউড ইন টাইম। সময়ের ক্ষেত্রে আর তার কোনো অস্তিত্ব থাকলো না। পরিণামের চিন্তা হলে, লসের চিন্তা হলে, ইউ আর স্টাক ইন টাইম। এবার এর সঙ্গে, এই প্রারব্ধের সঙ্গে আরেকটা কনসেপ্ট, এই কর্ম সৃষ্টি করা সঙ্গে আরেকটা কনসেপ্ট খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে রিবার্থ, পুনর্জন্ম। আমরা সাধারণত জানি যে পুনর্জন্ম মানে একটা মানুষ দেহ ত্যাগ করলো, দেহ থেকে তার চেতনা বেরিয়ে গেল, তার মৃত্যু হলো, তারপর তার পরবর্তী আরেকটা জনিতে বা মানবজনিতে তার জন্ম হলো। কিন্তু এই জীবনে, এই জীবদ্দশায়, এই থিওরি অফ ডেথ অ্যান্ড রিবার্থ প্রতিদিন অ্যাক্টিভ আছে, কার্যকর আছে, সেটা আমাদের বুঝতে হবে। এবং এই থিওরি অফ ডেথ অ্যান্ড রিবার্থের সঙ্গে আমার কর্ম, আমার প্রারব্ধের বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক। এই যে ধরুন লকডাউন হয়েছে, যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমি এই একটা পেশাকে ধরে একটু বোঝাবার চেষ্টা করছি আপনাদের। স্কুলের শিক্ষক শিক্ষিকা, এরা সব বাড়িতে ছিল, আইটি ইন্ডাস্ট্রি, এরাও সব বাড়িতে ছিল সবাই। আমি স্কুলের প্রফেশনটা ধরছি, টিচারদের প্রফেশনটা। এবার তারা বাড়িতে ছিল। এবার মহিলাদের কথা চিন্তা করুন, তারা বাড়িতে ক্লাস করাচ্ছে, তার সঙ্গে তাদের বাড়ির সমস্ত সংসারের কাজও আছে, সব নিয়ে তাদের সারাদিন রুটিন চলছে। এবার এক মুহূর্তে অনলাইন ক্লাস হচ্ছে, সঙ্গে সঙ্গে রান্নার লোক এলো, তাকে একটু রান্নাটা বলে দেওয়া, তারপর একটা স্টুডেন্টের ফোন এলো, সঙ্গে সঙ্গে তাকে আবার পড়াশোনা নিয়ে অ্যাটেন্ড করা, তারপর তার নিজের বাড়ির কর্তা খেতে চাইলো, তাকে অ্যাটেন্ড করা, তারপর আবার হয়তো
রান্নার লোক বা ঘর পরিষ্কার করার লোক কিছু একটা কথা বলল, তাকে অ্যাটেন্ড করা। তাহলে একজন মানুষ একদিনে কতবার তার ভূমিকা, তার রোল চেঞ্জ করছে। টিচার টু কুক, কুক টু ওয়াইফ, ওয়াইফ টু মাদার, মাদার টু টিচার, টিচার টু কুক, কুক টু ইনস্ট্রাক্টর। যখন সে একটা রোল থেকে আরেকটা রোলে স্টেপ আউট করছে, সেই রোলটা কিন্তু তার সেই মুহূর্তের জন্য শেষ, সেখানে কিন্তু সেই ভূমিকার মৃত্যু হচ্ছে। একজন মহিলা বাড়িতে থেকে অনলাইন ক্লাস করাচ্ছে, অনলাইন ক্লাস করাতে করাতে তাকে উঠে গিয়ে একটু রান্নাটা দেখতে হলো। তখন টিচারের যে রোলটা, তার সেই রোলটা শেষ হয়ে গেল। অ্যাজ আ টিচার শি ইজ ডেড। সঙ্গে সঙ্গে তার মধ্যে কুক এর জন্ম হলো। তখন সে গিয়ে একটু কিচেনে খুন্তিটা নাড়িয়ে দিয়ে এলো কড়াইয়ে, আবার এসে সে কম্পিউটারের সামনে বসলো। তখন তার মধ্যে ওই কুক সত্তার মৃত্যু হলো, আবার শিক্ষিকার সত্তার জন্ম হলো। তারপর পর মুহূর্তে তার হাজব্যান্ড তাকে এক কাপ চা চাইল। তখন শিক্ষিকার সত্তার মৃত্যু হয়ে তার মধ্যে স্ত্রী সত্তার জন্ম হলো, এবং তার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি আবার কুক সত্তার, টি মেকারের সত্তার জন্ম হলো। কন্টিনিউয়াস বার্থ অ্যান্ড রিবার্থ, বার্থ ডেথ রিবার্থ, বার্থ ডেথ রিবার্থ। এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমাদের কি করেছে না, স্ট্রেসড আউট করে দিয়েছে। আমরা পারিনি এটাকে হ্যান্ডেল করতে। কারণ আমাদের অভ্যাসটা কি, যে একদম ডেডিকেটেড অ্যাসাইন্ড এনভায়রনমেন্ট, পরিবেশ চাই। আমি স্কুলের বিল্ডিংয়ে ঢুকে গেলাম, তখনই আমি নিজেকে স্কুল টিচার হিসেবে ফিল করতে পারছি, অনুভব করতে পারছি। এবং সেখানে যখন বাড়ি থেকে ফোন আসে, তখন খুব বিরক্ত হয়ে বলে, আমি এখন স্কুলে কাজ করছি, এখন বিরক্ত করো না। আমি কিন্তু হ্যান্ডেল করতে পারি না আর ফ্যামিলির ইস্যুটা। কারণ ওই ক্ষণিকের মোমেন্টারি ডেথ অ্যান্ড রিবার্থটা আমি আর হ্যান্ডেল করতে পারি না, আমার সেই স্কিল সেটটা নেই। কিন্তু এই করোনার দাক্ষিণ্যে, কোভিডের কারণে, এই যে আমরা বাড়িতে ছিলাম, এই যে স্ট্রেসড আউট মানুষ হয়েছে, এই মেজর কারণ এটা। কারণ এই কনস্ট্যান্ট রোল প্লে চেঞ্জ, ডেথ বার্থ রিবার্থ, ডেথ বার্থ রিবার্থ, এইখান থেকে কর্মের 12টা বেজেছে। কারণ এই যে টিচার, টিচার থেকে কুক, কুক থেকে ওয়াইফ, ওয়াইফ থেকে হাজব্যান্ড, ওয়াইফ থেকে মাদার, মাদার থেকে আবার টিচার, কোনো একটা রোলও সঠিকভাবে করা যায়নি। সবাইকার উপর বিরক্তি, চেঁচামেচি, খেচাখেচি, এই চলেছে। স্ট্রেসড আউট হয়েছে মানুষ। কত ডিভোর্স হয়েছে, কত দাম্পত্য অশান্তি সৃষ্টি হয়েছে। কারণ এই কনস্ট্যান্ট বার্থ রিবার্থ, এই ফেনোমেননটাকে আমরা আয়ত্ত করতে পারিনি। বুধ আর শুক্র, চন্দ্রের ইমোশন, মঙ্গলের অ্যাকশন। ডে টু ডে লাইফে যে বার্থিং, রিবার্থ, ডেথ, সেটা টোটালি মিসহ্যান্ডেল করা, সেখান থেকে তো প্রতি মুহূর্তে ভুলভাল কর্ম তৈরি হচ্ছে।
আমরা একটা অ্যাসাইন্ড কাজ থেকে নিজের ফোকাসটা তুলে আরেকটা অ্যাসাইন্ড কাজে ফোকাসটা দিতেই পারি না। ওই প্রতিভাটা, ওই ভার্সেটালিটিটা, ওই বুধের স্কিলটা আমাদের নেই। ওটাকে আমরা মনে করি ডিস্টার্ব করা, বিরক্ত করা। কিন্তু যে মানুষ অনায়াসে সিমলেসলি একটা রোল থেকে আরেকটা রোলে প্রবেশ করতে পারবে, তার লাইফের কোয়ালিটি আলাদা হয়ে যাবে। যেরকম আমরা অভিনেতা অভিনেত্রীদের বলি যে কত রকম অভিনয়, কত রকম চরিত্র অভিনয় করেছেন এবং এক একটা এক সে এক, সেখানেই আমরা প্রশংসা করি, সেখানেই তারা আমাদের কাছে প্রশংসার পাত্র তৈরি হয়। কিন্তু আমরা এই সিমলেস চেঞ্জ অফ রোলটা করতে পারি না। এখানে বুধ শুক্রের কন্ট্রিবিউশন। আপনি যত ভবিষ্যতের চিন্তা করবেন তত আপনার ভবিষ্যতের 12টা বাজবে। এই বর্তমান সময় ভবিষ্যতের কোনো চিন্তা করাই চলবে না। কামনা বাসনা মানেই ভবিষ্যৎ। এবং নিষ্কাম কর্ম বলতে আমরা যেটা বুঝি, সেটা সবসময় একটা খুব আধ্যাত্মবাদের আঙ্গিকে মানুষকে সহায়তা করা, মানুষের সেবা করা, মানুষকে দান করা, এইগুলোই আমরা বুঝি নিষ্কাম কর্ম। যে অন্যের জন্য কি কাজটা করছি যেখানে আমার কোনো প্রফিট নেই, এটা রং কনসেপ্ট। আমার নিজের কাজে আমার যেখানে লাভ আছে, আমার লাভের কথা চিন্তা না করে আমি যে কাজটা করব, সেটা হচ্ছে প্রাইমারি, প্রধানত নিষ্কাম কর্ম। সাকাম কর্মের মধ্যে নিষ্কাম থাকা, তবেই আপনি রেজাল্ট মিলিয়ন টাইমস এক্সপোনেনশিয়াল গ্রোথ পাবেন। এবং এই যে ট্রেনিংটা, যে একটা রোল থেকে আরেকটা রোলে সিমলেসলি কুইক মুভমেন্ট, সেই সোলো অ্যাক্টের যে থিয়েটারগুলো আগে হতো, যে একজন পারফর্মার, একজন অভিনেতা, সে স্টেজে দাঁড়িয়ে একই পোশাকে 10 জনের অভিনয় করছে, 10 জনের ডায়ালগ বলছে, এক এক মুহূর্তের মধ্যে তার ভূমিকা পরিবর্তন হচ্ছে। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি। এই যে স্কিল সেটটা, এই যে ক্যাপাসিটিটা টু বি এবল টু সুইচ রোলস সিমলেসলি এবং প্রত্যেকটা ভূমিকায় দক্ষতার সঙ্গে ভূমিকাটা পালন করার যে ক্যাপাসিটি, সেইটা তৈরি করার জন্য আমি আপনাদের প্রতি মাসে কসমিক রিদম, কসমিক ইনফ্লুয়েন্স দিই। ওটা কোনো মাসিক রাশিফল নয়। যারা রাশিফল ভেবে ভুলভাল মন্তব্য করেন যে আপনি শুধুই খারাপ বলছেন, শুধুই খারাপ বলছেন, তারা পারপাসটাই, তারা আমি কি বলার চেষ্টা করছি সেটা বোঝেন না। আমি কি বলার চেষ্টা করছি সেটা আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। सर्वं शिवमयं शिवानन्ता शिवकृपानन्ता।